এই জায়গাটা একদিন বিজয় হবে। ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ। রাসূলুল্লাহ বলেন, এই কস্তুন্তনিয়া যে বিজয় করবে ওই আমির কতই না উত্তম আমির, তার ওই যে সৈন্যবাহিনী তারা কতই না উত্তম সৈন্যবাহিনী। সেই আমিরও একজন পৃথিবী বিখ্যাত আলেম ছিলেন না, কিন্তু তার দ্বারা সেই নি'মাল আমিরের কাজটা হয়েছে যা রাসূল আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন। শুধু এতটুকু না, আপনি মাজাল্লাতুল বায়ান এর ৮৬ নং খণ্ড ১৭০ নং পৃষ্ঠায় আসেন। ওই যে পাশের দেশ আপনার মোল্লাদের যেই দেশ আজকে ইমারতে ইসলামিয়া কায়েম হয়েছে, যেটা নিয়ে আমি আপনি গর্ব করি, যার মাধ্যমে এর গোড়াপত্তন হয়েছে, তিনি একজন জগৎ বিখ্যাত আলেম নন। এই কিতাবে স্পষ্ট বলা হয়েছে যে উনি ছিলেন লাকিন লাইসা লাহু কাসীরু ইলমিন। এই যে মোল্লা ওমর, তার কোনো অনেক বেশি ইলম ছিল, বিষয়টা মোটেও তা না। এখানে বলা হচ্ছে আল আমরু ইনতাহা বিযালিকা বা'দাল জিহাদ মা রুস। রাশিয়ার সাথে তাদের যে যুদ্ধ হয়েছিল, এইটার পরে ফাআদা ইলা তালাবিল ইলমি ফি পাকিস্তান। তিনি কিছু ইলম শিক্ষার উদ্দেশ্যে পাকিস্তানে এসেছিলেন মোল্লা ওমর। ওয়াফি ইয়াউমিন জাআহু আহাদু আকরিবাইহি মিনাল আফগান ফি মসজিদিহি। একদিন তিনি যে মসজিদে, পাকিস্তানের যে মসজিদে তিনি অবস্থানরত ছিলেন, ওখানে ওনার এক আত্মীয় আফগান থেকে এসে ওয়াহু ইয়াবকি, ওই লোকটা কাঁদতেছিল। ওই লোকটাও কোনো আলেম ছিল না। ফাসালাহু মুহাম্মদ ওমর তাকে জিজ্ঞাসা করলেন, উমাযা তাবকি, তুমি কাঁদতেছো কেন? হাল মাত আলাকা আহাদুন, তোমার কি কেউ মারা গেছে? তখন সে বলল, লা আল মাউতু আহওয়ানু ওয়ালাউ মিতনা জামিআন। আরে মৌত তো আরো অনেক সহজ, যদি আমরা সবাই একসাথে মরে যাইতাম। এটা এত আফসোসের ছিল না। লোকটার ভাষ্য ছিল উম্মতের যে অবস্থার জন্য ওই লোকটা কাঁদতেছিল, তিনিও কোনো বড় আলেম ছিল না, অথচ তার সমসাময়িক বড় মুফতি ছিল, বড় আলেম ছিল। তারা সেই দরদ বুঝিনি, যেই দরদ নিয়ে মোল্লা ওমরের কাছে সে পাকিস্তান গিয়ে পৌঁছছিল। সেই মোল্লা ওমর যা করেছিল আজকে তার সুফল আমাদের সামনে। তখনও বড় বড় আলেমরা এই ফতোয়া তাকে দিয়েছিল যে দেখেন, আপনি বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে ক্ষুদ্রতম স্বার্থ ছেড়ে দেন। তিনি উত্তরে বলেছিলেন, দেখেন আমি এত ফতোয়া বুঝি না, কিন্তু আমি শুধু বুঝি আপনি যে কথাটা আমাকে বুঝাচ্ছেন, যদি স্বয়ং জনাবে আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে থাকতেন, তাহলে কি আপনি যা বলছেন সেটাই করতেন, না আমি যা করতে যাচ্ছি সেটাই করতেন? বিবেক যদি বলে আমি যা করতেছি সেটাই করতেন, তাহলে আমি সেটাই করব। জামায়াত ইসলামের যেই ব্যক্তি এই কথাটা বলেছেন, তার এই কথাটা তো দীর্ঘ ইতিহাস থেকে সুবুত একবার সিলসিলাতান প্রমাণিত কথা। ওটাকে নিয়ে রাগ করে একেবারে কটাক্ষ করা আসলে এটা আমাদের ভালো মনের পরিচয় না। বরং আমি বলবো আমাদের অবস্থা তো ইতিহাসের সবচেয়ে শোচনীয় অবস্থা, যেখানে আলেম হয়ে আলেমকে গালি দেয়, আশ্রয় চায় সেকুলারের কাছে। আলেমরাই বলে, আলেমদের একটা ইসলামিক দল বলে আরেকটা ইসলামিক দল ইসলাম ধ্বংস করে ফেলবে, এজন্য আশ্রয় চায় কার কাছে? সেকুলারের কাছে। আজকের আমাদের বড়দের অবস্থা তো অনেকটা এরকম। ধরেন আমরা অনেক সময় যখন মুরগি পালতাম, গ্রামে অনেকগুলো মুরগি পালতাম, তখন দু একটা মুরগি এমন থাকতো যে সবগুলোকে ঠোকরায় বা সবগুলোকে ধ্বংসন করে। এখন আপনি বাকি মুরগিগুলোকে এটার থেকে বাঁচানোর জন্য আশ্রয় চাচ্ছেন শিয়ালের কাছে। যেই শিয়াল ছোট মুরগিকে তো আশ্রয় দিবেই না, ছোটটাও খাবে বড়টাও খাবে। ঠিক ওই জায়গায় থেকে এতটা রাগান্বিত হয়ে ট্রল করার আসলে কিছু নাই। আমরা নিজেরাই অলরেডি একটা ট্রলের বস্তুতে রূপান্তর হয়ে আছি।